ভোট গ্রহণের ২৮ ঘণ্টা পরও চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফল গণনা। ৩৯টি কেন্দ্রের মধ্যে পর্যন্ত ২৭ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ভিপি পদে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে জিএস, এজিএস সহ বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রাপ্ত ফলাফল অনুসারে ছাত্রদল ও ছাত্র অধিকার প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩,১০৮ ভোট, আর ছাত্র শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩,৩৭৪ ভোট। শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ছাত্রদলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরার অনেক এগিয়ে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে। বিভাগ ফিন্যান্স মোহাম্মদ শাহিন মিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নাজিবুর রহমান, সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। নাজিব, প্রায় ২৮ ঘণ্টা পার হলেও পূর্ণাঙ্গ ফলাফল এখনো হাতে আসেনি। সবশেষ আপনার কাছে কি তথ্য আছে, আর ফলাফল আসলে এত বিলম্বের কি কারণ আপনি জানতে পেরেছেন? ভোট গ্রহণের কিন্তু প্রায় ২৮ ঘণ্টা পেরিয়ে গেছে, আর ভোট গণনার প্রায় ২৪ ঘণ্টা হতে চলল। অর্থাৎ গতকাল মধ্যরাতে ১২টার পরে কিন্তু ভোট গণনা শুরু হয়। এখনও সেই ভোট গণনা চলছে। কচ্ছপ গতিতেই বলা যায় এগিয়ে চলছে এই ভোট গণনা, এবং ফলাফলগুলো পেতেও কিন্তু সে কারণেই দেরি হচ্ছে। এখন পর্যন্ত মাত্র ২৬টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, এবং আরও প্রায় ১৩টি কেন্দ্র বাকি রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভিপি পদেই একমাত্র ছাত্রদল এবং শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্রার্থীদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখছি আমরা। দিনব্যাপী দেখছিলাম যে ছাত্রদলের প্রার্থীরা যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি কিছুটা এগিয়ে থাকলেও বিকেলের পর থেকেই কিন্তু সেই চিত্র পাল্টে যায়, এবং এখন কিন্তু শিবিরের প্রার্থী প্রায় ৩৫০ ভোটে এগিয়ে আছেন। এবং যদি জিএস প্রার্থীর যেই ভোটের ব্যবধানের কথা বলি সেটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ ৩,০০০ ভোটের বিপরীতে কিন্তু ১,৫০০-এর কিছু বেশি, অর্থাৎ ১৯০০ ভোটে পিছিয়ে আছে জিএস প্রার্থী যিনি ছাত্রদলের প্যানেলের, এবং এজিএস প্রার্থীও কিন্তু প্রায় ৫০০ ভোটে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের যিনি রয়েছেন। কিছুক্ষণ আগেই রসায়ন বিভাগের ফলাফলটি আমাদের কাছে এসেছে, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম যে শিবির সমর্থিত যেই প্যানেল রয়েছে সেখানে তারা এগিয়ে রয়েছেন। আমরা যদি আপনাদেরকে ফলাফলটি বলি, সেখানে ভিপি প্রার্থী যিনি রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের তিনি ২২৩ ভোট পেয়েছেন, এবং একেএম রাকিব পেয়েছেন ১১৬ ভোট। জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট, এবং আলিম পেয়েছেন শিবির সমর্থিত ২২৭ ভোট, এবং এজিএসেও কিন্তু প্রায় ১৬ ভোটে শিবির সমর্থিত যিনি রয়েছেন তিনি কিন্তু এগিয়ে আছেন। সুতরাং বলা যাচ্ছে এখন পর্যন্ত গত যে ৩টি বিভাগের বা ৩টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেখানেও আমরা দেখছিলাম যে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে যাচ্ছে, এবং যতগুলো পদ রয়েছে সেখানে মাত্র ৩টি পদ ছাড়া কিন্তু বাকি সবগুলোতেই শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানকার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে ভিপি প্রার্থী নিয়েই কিন্তু মূলত আলোচনাটা আমরা দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে, এবং সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখছি। আর জানছিলাম জকসু নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর।